ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই তীব্রতর হচ্ছে দিল্লি ইসলামাবাদ সম্পর্ক। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ আর নিষেধাজ্ঞায় শুরু হয়েছে সামরিক মহড়াও। সেই সাথে সীমান্তে টানা 11 দিন থেকে চলছে গোলাগুলি। এমন উত্তেজনার মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, যার রেঞ্জ 120 কিলোমিটার। এতে বড় দুশ্চিন্তায় পড়েছেন মোদি। আরো জানাচ্ছেন এসআই রাজ। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে আবারও ফাতাহ নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান সোমবার সফলভাবে 120 কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণটি চলমান সামরিক মহড়া এক্স ইন্ডাজের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সহ বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য যাচাই করা। দ্য ডন বলছে, পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি উন্নত নেভিগেশন সিস্টেম ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে গত শনিবার পাকিস্তান আরও একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে একটি গুরুতর উস্কানি হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সরকারি সূত্র। দেশটির অভিযোগ, পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। অন্যদিকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এই দুই দেশে সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাব্যবস্থার মধ্যে এশিয়ায়ও আরেকটি যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে, যা কোনোভাবেই চাইছে না আন্তর্জাতিক সম্প্রদায়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।